Welcome to Perspective English Teaching. Today's class is about class 11 semester 2. তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে মাথায় যে স্যার এত তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিলেন কেন? আমি একটা কথা তোমাদেরকে জানাই যে এখন থেকে যদি আমরা প্রিপেয়ার না হই তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টার যেটা আমাদের রয়েছে 40 নাম্বার জন্য ডেসক্রিপটিভ মোডে সেটা কিন্তু আমরা প্রসপার করতে পারবো না। গ্রামার পার্ট আছে, আর গ্রামার পার্টটা এবারে কিন্তু টেক্সচুয়াল নয়, নন টেক্সচুয়াল গ্রামার। তাই সেই নন টেক্সচুয়াল গ্রামারের পার্টে কি কি টপিক আমাদের আছে আমি সিলেবাসে আগেই বলেছি, তার যে প্রথম পার্টটা সেটা আমি আলোচনা করছি। ক্লাসগুলো এখন থেকেই ক্যারি করো, দেখতে থাকো, তা না হলে কিন্তু পরবর্তী সময় একসঙ্গে যখন অনেকগুলো কিছু জুটে যাবে হাতের কাছে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না বা সামলাতে পারবো না যে কোনটা গ্রহণ করব, কোনটা বাদ রাখবো। তাই এখন থেকে একটু একটু করে এগিয়ে যাও। আমি গ্রামার দিয়ে শুরু করলাম তোমাদের 11-এর সেমিস্টার 2 এর ক্লাসগুলি। প্রথম যে ক্লাস, আজ প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে কি নিয়ে এসেছি, টেন্স বলে একটা টপিক আছে। সেই টেন্স টপিকের যে পার্টটা সেটা তোমাদের জন্য প্রেজেন্ট করছি। দেখো, টেন্স বিষয়টা যে আজকে শিখছি এমনটা নয়, আমরা আগেই জানি টেন্স বিষয়টা সেই ছোট থেকে পড়ে পড়ে আসছি। টেন্স ছাড়া কিছু হয় না, টেন্সটাই হচ্ছে বাক্যের বা ইংলিশের মূল, সেই বাক্যের মূল হচ্ছে টেন্স। টেন্সটা জানা অত্যন্ত জরুরি। আমাদের জন্য যে কোশ্চেনগুলো আসবে সেকেন্ড সেমিস্টারে টেন্স থেকে, সেটা কি না শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেখানে ব্র্যাকেটে 3টি করে অপশন দেওয়া থাকবে। সেই 3টি করে টেন্সের যে ফরম্যাটের অপশনটা দেওয়া থাকলো, বাক্যটা পড়ে সেই 3টি সঠিক অপশনের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই অ্যাপ্রোপ্রিয়েটটা আমাকে ওই ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থানে বসাতে হবে। এভাবেই কোশ্চেন থাকবে। শুধু এটাই নয়, আরো কোশ্চেন থাকতে পারে। কি রকম বলে দিই, এই টেন্সের বিষয়টা নিয়ে যদি হয়তো কারেকশন করতে হতে পারে, এরর কারেকশন। হয়তো বাক্য একটা আমাকে দেওয়া আছে, সেই বাক্যে ভুল আছে, টেন্সটা ভুল আছে, সেই ভুল টেন্সটা আমাকে কারেকশন করে লিখতে হবে। এখন কিন্তু সেই আগের সেমিস্টারের মতো কিন্তু ওই ফিল আপ করা নয়, লিখতে হবে। তাহলে সেই ভুল থাকা টেন্সের ফরম্যাটটা, টেন্সের স্ট্রাকচারটা আমাকে সঠিকভাবে লিখে দিতে হবে। এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে কিন্তু দুরকম ভাবে কোশ্চেনটা এলো। কিরকম, শূন্যস্থান পূরণও আসতে পারে, আর আসতে পারে কিন্তু এরর কারেকশন। তাহলে একটু ভালো করে বুঝে নি টেন্স বিষয়টা। টেন্স মানে কি? টেন্স কথার অর্থ হচ্ছে সময়। টেন্স কথার অর্থ হলো সময় বা কাল। সময় বা কাল। এই টেন্সকে 3টা ভাগে ভাগ করা হয়। 3টা ভাগ কি কি একবারে ভালো করে বুঝে নি, দ্বিতীয়বার জন্য টেন্সে খাটার কোনো দরকার হবে না। আমরা টেক্সট পড়বো, টেক্সট পড়তে পড়তে বিভিন্ন রকম টেন্সের এক্সাম্পলটা দেখে নিয়ে টেক্সটটাকে ক্যারি করব, তাহলে বাকিটা হয়ে যাবে। টেন্সের জন্য আর খাটতে হবে না, আমি বলে দিচ্ছি, ভালো করে একটু বুঝে নাও। টেন্সটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে বললাম। ক ভাগে? 3 ভাগে। এক হলো প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। 2 পাস্ট টেন্স, আর 3 নম্বর হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই হচ্ছে 3 ধরনের টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? প্রেজেন্ট টেন্সের বাংলা আমরা জানি সবাই, বর্তমান কাল। বর্তমান কাল। পাস্ট টেন্সের বাংলা কি? অতীত কাল। অতীত কাল। আর ফিউচার টেন্সের বাংলা হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। এই হলো 3 ধরনের টেন্স, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল।
বোঝা গেছে? এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই। বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, এই তিন ধরনের টেন্স আছে, বেসিক জিনিসটা। এরপর এই যে তিন ধরনের টেন্স, এই তিন ধরনের টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হয়েছে? চারটি ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই ইনডেফিনাইটকে আবার সিম্পলও বলা হয়, SIMPLE। তাহলে একই রকম ভাবে এই টেন্সেরও চারটা ভাগ আমরা পাবো, আর ফিউচার টেন্সেরও চারটা ভাগ আমরা পাবো। কি কি? এখানেও থাকছে একই রকম, ইনডেফিনাইট, দুইয়ে থাকছে কন্টিনিউয়াস, 3 নম্বর থাকছে পারফেক্ট, 4 নম্বরে থাকছে পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হলো? আর এই ইনডেফিনাইটকে এখানেও বলা হয় সিম্পল পাস্ট, SIMPLE, সিম্পল পাস্ট। তাহলে ফিউচারেরও একই রকম ভাগ, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হয়েছে? যদি বলা হয় যে প্রেজেন্ট টেন্সের কটা ভাগ, চারটা। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে কটা ভাগ? একই রকম, ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, সরি পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের একই রকম, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো টেন্সের স্ট্রাকচার গুলো। এরপরে এইগুলো আমার মেন ব্যাপার নয়, এটা আমি জানলাম যে টেন্সের ভাগগুলো সম্পর্কে। আমাকে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কি, এর পার্ট গুলোকে জানা, এর স্ট্রাকচার গুলোকে জানা। এই স্ট্রাকচার গুলোর উপরেই কিন্তু আবার বিষয়গুলো আসে। যদি আমি দেখি সিম্পল প্রেজেন্ট আছে বা প্রেজেন্ট ইনডেফিনাইট, সেই প্রেজেন্ট ইনডেফিনাইটে টেন্সের স্ট্রাকচার আমি কি দেখতে পাবো? ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইটা মনে রাখলেই হবে। প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম হয় আমরা জানি, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা থাকছে। আর কি? আর একটা জিনিস মনে রাখবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর সঙ্গে এস বা ইএস যোগ থাকে। এইটুকুটা মনে রাখতে পারবো নিশ্চয়ই। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকবে। আচ্ছা, নাম্বার সম্পর্কে সমস্যা নাই নিশ্চয়ই, নাম্বার আমরা আগেই জানি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, দুটো নাম্বার আছে। আর পার্সনটাও জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বাংলায় যেটাকে গ্রামারে বা ব্যাকরণে বলা হয় পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। যেমন আমি, আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, বাকি সবকিছু
চেয়ার টেবিল খাতা বই সবকিছু হচ্ছে থার্ড পার্সনের মধ্যে যায়। আর নাম্বারটা আমাদেরকে ঠিক করে দেখে রাখতে হয় যে সিঙ্গুলার নাম্বার আছে নাকি প্লুরাল নাম্বার আছে। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ভার্বের স্ট্রাকচার। দেখো এই যে টেন্সের বিষয়টা যখন শিখছি, এখানে কিন্তু সাবজেক্ট বা অবজেক্টে কোনো পরিবর্তনের ব্যাপার আসে না। সাবজেক্ট বা অবজেক্টকে দেখে কিন্তু আমি টেন্সটা বুঝতে পারবো না, আমাকে দেখতে হবে ভার্বের স্ট্রাকচারটা কি আছে। তাহলে সেই ভার্বের স্ট্রাকচারটা যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু টেন্সটা অতি সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাই একটা স্ট্রাকচার বললাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, সেটা কি না ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে সেখানে, আর বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএসটা যোগ হয়। আচ্ছা, নেক্সট চলে আসি 2 নম্বর বিষয়টা। কি 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 জানছি না, 2 নম্বর বিষয়টা হচ্ছে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা কি রকম, এখানে এম অথবা ইজ অথবা আর, এরপর মেন ভার্ব আর তার সঙ্গে আইএনজি, এইটুকুটা মনে রাখলেই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি বাক্যের মধ্যে কি দেখতে পাবো, হলে এম আছে, না হলে ইজ আছে, না হলে আর আছে, আর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করা আছে। একটু বলে দিই, এম কখন বসে, এম কোথায় বসে, পার্টিকুলারলি এম বসে আই এর ক্ষেত্রে। যদি সাবজেক্ট হয় আবার আই তাহলে ভার্ব হিসাবে বসবে এম। আচ্ছা, এটা নিশ্চয়ই জানো যে এম ইজ আর কে কি বলা হয়, এম ইজ আর কে বলা হয় বি ভার্ব, এম ইজ আর কে বলা হয় বি ভার্ব। তাহলে এম বসছে আই এর ক্ষেত্রে, ইজ কোথায় বসবে, সাবজেক্ট যদি হয় আমার সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ইজ বসবে, আর আরটা রয়ে গেল বাকি, এটা সাবজেক্ট যদি হয় প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল হলে আর বসবে, সিঙ্গুলারে ইজ বসবে, আর আই এর ক্ষেত্রে এম বসবে। এটা নিশ্চয়ই মনে রাখতে পারবো, ভুলে যাব না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে? এরপর আসি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি রকম না, হ্যাভ অথবা হ্যাজ আর মেন ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ আর মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ কখন বসে বলে দিই, হ্যাভটা বসে প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে, প্লুরাল আর আই এর ক্ষেত্রে বসে হ্যাভ। হ্যাজ কখন বসে সিঙ্গুলারে, সিঙ্গুলারে হ্যাজ বসে, আর প্লুরালে বসছে হ্যাভটা, আর তারপরে মেন ভার্বটার থার্ড ফর্ম উল্লেখ করা থাকবে, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আর কিছু না। আচ্ছা, এরপরে রইল 4 নম্বর স্ট্রাকচারটা কি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিষয়টা কি না, এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব এর সঙ্গে আইএনজি। নিশ্চয়ই বুঝতে পারছি, খুবই সোজা। হ্যাভ অথবা হ্যাজ এর স্ট্রাকচারটা ভালো করে খেয়াল রাখবে যে কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে। এই যে একটু আগে বলে দিলাম, প্লুরালের ক্ষেত্রে বসছে হ্যাভ আর সিঙ্গুলারে বসছে হ্যাজ। তাহলে সাবজেক্ট যদি আমার হ্যাজ থাকে মানে সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ বিন আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। এই হয়ে গেল আমার প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের স্ট্রাকচার। বোঝা গেছে? প্রেজেন্ট ইনডিফিনাইটে কি পাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাচ্ছি এম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্টে পাচ্ছি হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, আর 4 নম্বর অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেন ভার্বটার সঙ্গে আইএনজি। এই হয়ে গেল আবার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার গুলো। এবার দেখে নি পাস্টের গুলো কি কি আছে। পাস্টের গুলো বলি, পাস্ট ইনডিফিনাইট যেখানে দেখতে পাচ্ছি, পাস্ট ইনডিফিনাইটে কি পাবো না, ভার্ব এর সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, আর কিচ্ছু না।
যে ভার্বটা আমরা দেখতে পাবো মেন ভার্বটা, তার 2 নম্বর রূপটা আমার কাছে লেখা থাকবে, বাক্যের মধ্যে 2 নম্বর ফর্মটা ইউজ করা থাকছে, ভার্বের সেকেন্ড ফর্ম। ব্যাস হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর কিছু না। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি থাকছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওই যে সরি পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার এরপর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ। এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামি যাচ্ছিল, ওদেরই পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার আর মেন ভার্বটার সঙ্গে আইএনজি। ওয়াজ কখন বসছে? ওয়াজ হয় সিঙ্গুলারে, আর ওয়ারটা বুঝতেই পাচ্ছি প্লুরালে, তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। এবারে পাস্ট পারফেক্টে চলে যায়। পাস্ট পারফেক্টে কি দেখতে পাবো? হ্যাড আর মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাড পাবো আর মেন ভার্বের থার্ড ফর্ম, এটা একটাই ফর্ম অনলি হ্যাড, আর কোনো ফর্ম পাচ্ছি না, খুবই সোজা। আর যেটা রইলো পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কি পাচ্ছি? হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্ব আর তার সঙ্গে আইএনজি। হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্ব তার সঙ্গে আইএনজি, বিশেষ কিছু জটিল জিনিস নয়। এই চারটি স্ট্রাকচার পেয়ে গেলাম পাস্ট টেন্সের। পাস্ট ইনডিফিনাইটে পাচ্ছি বা সিম্পল পাস্টে পাচ্ছি ভার্বের সেকেন্ড ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস পাচ্ছি ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্টে পাচ্ছি হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। এরপর লাস্ট যে স্ট্রাকচারটা রয়ে গেল টেন্সটা কি? ফিউচার ইনডেফিনাইট। এই ফিউচার ইনডেফিনাইটে কি পাবো? শ্যাল অথবা উইল আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হয়েছে। শ্যাল অথবা উইল আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হয়ে গেল আমার ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, এরপর একটা জিনিস বলে দিই, শ্যাল এটা আই এর ক্ষেত্রে বসে আর উই এর ক্ষেত্রে বসে। আই শ্যাল, উই শ্যাল, কখন আমি ইউ শ্যাল করতে পারবো না, হি শ্যাল, এটা উচিত অর্থে বোঝায়। কিন্তু এই উইল এটা আই এর ক্ষেত্রেও বসে, উই এর ক্ষেত্রেও বসে, বাকি সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই কিন্তু এই উইল বসানো যায়, কিন্তু শ্যালটা পার্টিকুলারলি আই আর উই এর ক্ষেত্রে বসে আর উচিত অর্থে ব্যবহার করা হয়। এরপর রয়ে গেল কি? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসটা কি? ওই শ্যাল বি অথবা উইল বি আর মেন ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ। শ্যাল বি, উইল বি আর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ। শ্যাল বি, উইল বি নিশ্চয় আর বলার দরকার নেই, আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বি হচ্ছে, বাকি সব ক্ষেত্রে উইল বি। আর আই এর ক্ষেত্রেও উইল বি হতে পারে, উই এর ক্ষেত্রেও উইল বি হতে পারে। হ্যাঁ, এই উচিত অর্থে আবার শ্যাল বিটা ব্যবহার করা যায়। আচ্ছা, এই গেল ফিউচার কন্টিনিউয়াস। এবার ফিউচার পারফেক্টে চলে যাই। ফিউচার পারফেক্টটা কি রকম? ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল, হ্যাভ অথবা উইল হ্যাভ এরপর মেন ভার্বের থার্ড ফর্ম। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আর মেন ভার্বের থার্ড ফর্ম, এই হয়ে গেল আমার ফিউচার পারফেক্ট। আর লাস্ট যেটা রয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কি না শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এরপর মেন ভার্ব তার সঙ্গে আইএনজি, এই হয়ে গেল আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট টেন্স। এবার দেখে নি যে স্ট্রাকচার গুলো এতক্ষণ ধরে শিখলাম সেই স্ট্রাকচার গুলোর ব্যবহারটা, এই বাক্যগুলোর মধ্যে ওই স্ট্রাকচারটাকে আমরা ঠিক করে ব্যবহার করতে পারি কিনা, বিষয়টা একটু বুঝিয়ে দিই। প্রথমে fill in the blanks using the verbs in the appropriate boxes, sorry tenses. Fill in the blanks using the verbs in the proper tenses. এই যে ব্র্যাকেটে যে ভার্ব গুলো দেখতে পাচ্ছ, প্রথমত মনে রাখবে এটা অলওয়েজ
প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটা করে রূপ হয়, তার মধ্যে কিন্তু ওই ব্র্যাকেটে যে ভার্বটা আমাকে দেওয়া থাকবে এরকম ক্ষেত্রে সেখানে কিন্তু ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ফর্মে প্রোভাইড করা থাকে। বাক্যটা এরপর পড়তে শুরু করব। হি ড্যাশ এ বুক নাও, হি ড্যাশ এ বুক নাও। এখন কিছুই জানি না, মিনিংটাও বলতে পারছি না, বাক্যের ভার্বটার মিনিংটা আমাকে একটু বার করতে হবে আগে। রিড মানে পড়া, এই রিডের তিনটা ফর্ম হয়, রিড, রেড, রিড। যদিও উচ্চারণটা আমার আলাদা হয়, বানানটা একই থাকে, এটা এক, এটা দুই, এটা তিন। তাহলে আমার দেওয়া আছে কোনটাতে, এটাতে দেওয়া আছে। এবার দেখতে হবে আমাকে কোন টেন্সে যাবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নাকি পাস্ট ইনডিফিনাইট না পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর না হতেও পারে, হয়তো দেখা গেল সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, না হয় ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট, তা না হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পড়ে একটু বুঝি। হি ড্যাশ এ বুক নাও, বাক্যের সাবজেক্ট দেওয়া থাকছে, বাক্যের অবজেক্ট দেওয়া থাকছে, এর সঙ্গে একটু সামঞ্জস্য আনতে হবে, অর্থের একটা মেলবন্ধন ঘটাতে হবে বিভিন্ন শব্দের সঙ্গে। এমন এমন শব্দগুলো আমাকে বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে, যেগুলো থেকে আমি টেন্সটার একটা ধারণা পেতে পারি। এখন দেখি যদি হি বলি, তাহলে হি তো আমি টেন্সের ধারণা কিছু পাচ্ছি না। অবজেক্টটা দেখে দিই, এ বুক নাও, এমন কিছু শব্দ, সেই শব্দের মধ্যে একটা পার্ট অফ স্পিচ বলছি, জেনে রাখো, এ ডি ভি ই আর বি, অ্যাডভার্ব। যদি অ্যাডভার্ব পাও তাহলে কিন্তু বিষয়টা খুবই সোজা হয়ে যায়। অ্যাডভার্ব হচ্ছে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ছাড়া বাকি যে সমস্ত পার্ট অফ স্পিচকে বিশ্লেষণ করতে পারে, বা ভার্বের বিশ্লেষণ। তাহলে অ্যাডভার্বের মধ্যে কি কি থাকে, অ্যাডভার্বের মধ্যে টাইম থাকে, এই টাইমটা আমি বলছি, বাকিগুলো বলছি না। প্লেস থাকে, আবার ম্যানার থাকে, আবার কজ থাকে, এফেক্ট থাকে, এফেক্ট, ই ডবল এফ ই সি টি, এগুলো থাকে, আর অনেক কিছু থাকে। আমি টাইমটাকে নেব, তাহলে টাইম সূচক শব্দটা নাও দেখতে পাচ্ছি, মানে এখন। আচ্ছা বন্ধুরা, একবার বলো তো, ওই নাও মানে যদি এখন বোঝায়, তাহলে আমি টেন্সটা কি কখনো অতীতকালে যেতে পারবো? টেন্সটা কি ভবিষ্যৎকালে নিয়ে যেতে পারবো? না। এখন বোঝাচ্ছে মানে বুঝতে পারা গেল টেন্সটা আমার প্রেজেন্ট। এরপর আমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন, আর এখানে যদি ব্যাকওয়ার্ড ভার্বটা ধরেছি পড়া, তাহলে এখন পড়ছে, তাহলে কোনো কাজ যদি এখন চলছে এরকম বোঝায়, চলমান কাজ, তখন তাকে বলবো প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস পেয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আমার চলে আসছে কি, সেই স্ট্রাকচারটা, যেখানে এম ইজ আর, আর মেন ভার্বটার সঙ্গে আইএনজি পাই। তাহলে আমি কি করব, ওই সাবজেক্টটার অনুপাতে আমি এম ইজ আরটাকে বসাবো। বলাই তো আছে যে সিঙ্গুলারে ইজ হয়, প্লুরালে আর হয়, আর আই এর ক্ষেত্রে এম হয়। সাবজেক্টটা হি আছে, হিটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সহজে বসে যাচ্ছে আমার ইজটা, আর ব্র্যাকেটে যে মেন ভার্বটা আছে আর ই এ ডি, তার সঙ্গে বসে গেল আইএনজি, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ রিডিং এ বুক নাও, সে এখন একটি বই পড়ছে। ক্লিয়ার? পরেরটা কি আছে, মিস্টার সেন ড্যাশ হোম জাস্ট নাও, এখানেও টাইমটা বোঝাচ্ছে, দেখো নাও আছে মানে এখন, আমি প্রেজেন্ট টেন্সেই ধরবো। ঠিক আছে? তাহলে মিস্টার সেন সবেমাত্র বাড়ি, আর রিটার্ন মানে ফেরা, তাহলে ফিরেছে। একটা কথা মনে রাখবে, ক্রিয়ার শেষে ছি বা ছে বা ছ্যান, ছি ছে ছ্যান, এইরকম কিছু শব্দের যদি আমরা উচ্চারণটা পাই, শব্দটা পাই, তখন কিন্তু আমরা ধরবো কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, পারফেক্ট ধরবো। আর প্রেজেন্ট পারফেক্ট মানে সে একই রকম,
আমার কাছে সহজেই চলে আসছে মাথার মধ্যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে মিস্টার সেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারে হ্যাভ হয় না, হ্যাজ হয়। আর ব্র্যাকেটে যে মেন ভার্বটা আছে আর ই টি ইউ আর এন, তার সঙ্গে ইডি হয়ে গেল রিটার্ন। তাহলে মিস্টার সেন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও, মিস্টার সেন সবেমাত্র বাড়ি ফিরে এসেছেন। নাম্বার 3, when we reached the hall, যখন আমরা হল ঘরে পৌঁছেছিলাম, the film dash ব্র্যাকেটে রয়েছে কি স্টার্ট। বুঝে নাও এইখানে একটা ভার্ব দেখো উল্লেখ করে দেওয়া আছে, রিচড ইডি যোগ আছে পাস্ট টেন্স, অটোমেটিক্যালি বুঝতে পারছি যখন আমরা হল ঘরে পৌঁছেছিলাম বা হলে পৌঁছেছিলাম, ও তো পাস্ট হয়ে গেছে না, অতীতকাল হয়ে গেছে, তাহলে ছিলাম পাস্ট, তাহলে আমার টেন্সটা অতি সহজে বুঝতে পারছি আমি পাস্ট ছাড়া অন্য কিছু হবে না। এবার পাস্টের মধ্যে কোনটা হবে মনে রাখবে, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে, কি বললাম, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স মানেই হ্যাড প্লাস V3। এরপর কি করব, এখানে হ্যাড বসাবো আর এই যে ভার্বটা আছে START তার সঙ্গে ইডি যোগ হয়ে গেল। তাহলে when we reached the hall the film had started. Clear? Number 4, the young man boarded the train while dash, while dash, এখানে একটা ইট শব্দ দিয়ে দিলে ভালো হবে, while eat। আচ্ছা কি বলছি, the young man boarded the train, young man boarded the train, ট্রেনে চেপেছিল, while it dash ব্র্যাকেটে রয়েছে মুভ। এখানেও দেখো দেখতে পাচ্ছি বোর্ড আছে, টেন্স অটোমেটিক্যালি পাস্টে চলে গেল। এবার পাস্টের মধ্যে কোনটা, আর একটা কথা বলে রাখি, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল এবং কিছুক্ষণ পর্যন্ত চলছিল বা চলেছিল, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল এবং কিছুক্ষণ পর্যন্ত চলেছিল, তাহলে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাড বিন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ MOVING। প্রশ্ন একটা আসতে পারে মনের মধ্যে যে স্যার মুভের মধ্যে ইটাকে কোথায় দিলেন, একটু বলে রাখি MOVE, এই যে শব্দটা, এই শব্দটা শেষে কি রয়েছে ই, এরপর আমি কি যোগ করছি ING, তাহলে ই ফর রস্যই আর আইএনজির আই ফর রস্যই, রস্যই প্লাস রস্যই ইজ ইকুয়াল টু কি হয়ে যায় দীর্ঘই, করা যাবে না, তাই একটা রস্যই বাদ দিতে হবে। তা যেটা আমরা যোগ করছি সেটা বাদ দেওয়া যায় না, যার সঙ্গে যোগ করছি সেই ইটা বাদ চলে যায়, তাই MOVING হয়ে গেল মুভিং। নেক্সট নাম্বার 5, ইট ড্যাশ সিন্স মর্নিং, ব্র্যাকেটে কি রয়েছে রেন। আচ্ছা সিন্স মানে হচ্ছে থেকে, সিন্স হচ্ছে একটা প্রিপোজিশন, থেকে, মর্নিং হচ্ছে সকাল, তাহলে সকাল থেকে বৃষ্টি কি, সকাল থেকে বৃষ্টি পড়ছে পড়ছে, তাহলে কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে দেখো যে সকালে শুরু হয়েছিল এখনো চলছে, তাহলে পূর্বে মানে সকালটা, সকালে শুরু হয়েছিল এখনো চলছে, তাহলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে HAS। ইটের ক্ষেত্রে হ্যাজ লিখলাম সিঙ্গুলারে হ্যাজ, এরপর বিন আর ব্র্যাকেটে থাকা মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে দিলাম রেইনিং, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। নেক্সট নাম্বার 6, she thanked me for what I dash, what I dash, she thanked me, সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল, for what I dash, আমি যেটা করেছিলাম, তাহলে ডু এর পাস্ট অটোমেটিক্যালি বুঝতে পারছি, এখানে ডিডটা বসিয়ে দিল what I did। এরপরে এটাকে যদি ধরো পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে হচ্ছে কি হ্যাড ডান, এটা করা যেতে পারে হ্যাড, তখন এটা কি আসতে পারে হ্যাড ডান। আমি পাস্ট টেন্স ধরলে যদি কমপ্লেক্স সেন্টেন্সের দিক থেকে আমি পাস্ট টেন্স ধরি তাহলে এখানে ডিড করতে পারি, আর তাহলে যে পাস্ট পারফেক্ট করলে হ্যাড প্লাস V3 অর্থাৎ হ্যাড ডান, এটা করা যেতে পারে। when I visited my uncle, যখন আমি আমার কাকুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, he dash in a school there for 5 years, 5 বছর ধরে তিনি সেখানে একটা স্কুলে পড়াচ্ছিলেন, ওই যে বললাম না
যে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল এবং কিছুক্ষণ পর্যন্ত চলেছিল তখন তাকে বলি আমরা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে হয়ে যাচ্ছে হ্যাড বিন টিচিং, TEACHING। এখানে দেখো টেন্সটা ছিল ভিজিটেড, ফার্স্ট টেন্স। নেক্সট নাম্বার 8, লাস্ট বাক্য কি আছে? দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটা মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, এখানে কি বলছে যে রিড আছে, তাহলে বইটা মোটা নয়, আমি এটা ওই লাঞ্চ টাইমের পরে পড়ে নেব। নেব ক্রিয়ার শেষে, শর্টে বলে দিই ক্রিয়ার শেষে, ক্রিয়ার ক্রিয়ার শেষে ব বে যদি থাকে তাহলে FUTURE, ফিউচার টেন্স। ক্রিয়া শেষে ব বে মানে ফিউচার টেন্স, এটা মনে রেখে দেবে। তাহলে বইটা মোটা নয়, আমি এটা পড়ে নেব, তাহলে আই এর ক্ষেত্রে উইল বসাবো আর রিড যেমন ছিল তেমনই রয়ে যাবে। ফিউচার ইনডেফিনাইট টেন্সে কি ছিল? শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উইল রিড। এই হলো আমাদের টেন্সের আজকের ক্লাস। তোমরা ভালো করে বুঝে ভিডিওটা দেখতে থাকো, দরকার হলে খাতাতে স্ট্রাকচার গুলো লিখে রাখবে ভিডিওটা দেখে, আর ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জায়গা। যেখানে ডাউট লাগবে ভিডিও চালিয়ে দেখে নেবে পজ করে পরে, তারপর তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু প্রত্যেকের সুবিধা হবে ভিডিওগুলো সঠিক সময় তোমাদের কাছে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।